রাষ্ট্রপুরের নির্দেশ, কিছুই বলা যাবে না। এদিকে আমার পরিবার জানতে পারে আমার কি হলো। আমাদের কন্যা সন্তান রয়েছে, 3 এবং 4 বছর ছিল তাদের বয়স। 8টি বছর তারা এই অনিশ্চয়তার মধ্যে ঘুমোতে গিয়েছে। তারা জানতেও পারেনি তার পিতা কি বেঁচে আছে না মারা গেছে। যে বছর আমাকে গুম করা হয় আমার বয়স ছিল 32 বছর বয়স, আমার স্ত্রীর বয়স ছিল 27 বছর বয়স। 27 বছর একটি মেয়ে, 2 সন্তান নিয়ে 8টি বছর এই অনিশ্চয়তার মধ্যে ঘুরে বেরিয়েছে। সে জানতো না নিজেকে সে কি পরিচয় দিবে, সে কি বিবাহিত না বিধবা। আমাকে গুম করার কয়েকদিন পর আমার পিতাকে ফাঁসি দেওয়া হয়। এর পর থেকে আমার মা আমার খোঁজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরে বেরিয়েছেন, পুলিশের কাছে গিয়েছেন, র্যাবের কাছে গিয়েছেন, প্রধানমন্ত্রীর ফটকের বাইরে দাঁড়িয়ে থেকেছেন, রাষ্ট্রপতির ভবনের বাইরে দাঁড়িয়ে থেকেছেন, শুধু একটুকু জানার জন্য কলেজের টুকরো সন্তানটা কি বেঁচে আছে না মারা গেছে। এদিকে আমি ধরে নিয়েছিলাম এই অন্তরাল ভয়ে আমার মৃত্যু হচ্ছে। যখন বুঝতে পারতাম রাত হয়েছে, তখন চিন্তা করতাম আজকে রাতে যদি আমাকে হত্যা করে হয়তো তারা আমাকে তওবা করার সময়টুকু দিবে না। এই জন্য যখনই রাত হয়েছে বুঝতে পারতাম, তখনই তওবা করে তৈরি থাকতাম এবং আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তওবা অবস্থায় আছি, আজকে যদি তারা হত্যা করে এই তওবা বদলাতে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও। আর হয়তো প্রিয় মানুষদের চেহারা দুনিয়ার দেখার সৌভাগ্য আমার হবে না, এবং সেদিন জুলুম করা হচ্ছে, এর বিনিময়ে কালকে আমাদের জান্নাতের চিরস্থায়ী জীবনে পরিবার সবাইকে নিয়ে থাকার ব্যবস্থা করে দিল। এই দোয়া করতাম। আর 8টি বছরের প্রতিটি রাত মৃত্যুর জন্য তৈরি হয়ে থাকতাম। যে বছর যে দিন যে রাতে আমাকে টেনে নিচ্ছে সেই ঘর থেকে বের করছিল, আমি মনে করেছিলাম হত্যা করা হচ্ছে। আমি সূরা ইয়াসিন পড়া শুরু করলাম, যেটা আমার মৃত্যুটা সহজ হবে। কিন্তু পরে জানতে পারলাম কিছু বাচ্চা ছেলে মেয়ের শাহাদাতের বিনিময়ে আল্লাহ বাংলাদেশের মাটি থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিয়েছেন এবং আমি ফিরে এসেছিলাম পরিবারের কাছে। সম্মানিত মুসলিমরা, আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, এটাই সবচেয়ে বড় প্রমাণ যে জীবন মৃত্যু কোনো মানুষের হাতে না, একমাত্র আল্লাহর হাতে। আল্লাহ নিজ হাতে আমাকে দ্বিতীয় জীবন ভিক্ষা দিয়েছেন। আমি সিদ্ধান্ত নিয়েছি যে কদিন আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন, আমি আমার সাথে যে জুলুম করা হয়েছে এই জুলুম যদি এই বাংলার মাটিতে আর কোনোদিন কারোর সাথে না হতে পারে সেজন্য আমি নিজেকে উৎসর্গ করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত, আমি 2টো আবেদন নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। আমার প্রথম আবেদন, আপনারা আমাকে পরামর্শ দিন, এই এলাকার কোন জিনিসটা আপনাদের সমস্যা, কোন জিনিসটা আপনাদের কষ্ট দিচ্ছে, কোন বিষয়ে এর আগে কেউ নজর দেয়নি, এই বিষয়গুলো পরামর্শ আপনারা আমাকে দিবেন। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি আমার দিক নির্দেশনা ঠিক করবো ইনশাআল্লাহ। আমার দ্বিতীয় আবেদন, আপনারা আমার জন্য দোয়া করবেন। 8টি বছর এই গায়ে সূর্যের আলো পড়েনি। আমি যখন বের হয়ে আসি আমার ডাক্তার আমাকে বলেছিল যে আমার রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই কমে গিয়েছিল যেমনটি নববর্ষ শিশু হয়ে থাকে। কিন্তু যেহেতু আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং যেই কয়দিন বাঁচিয়ে রাখেন আমার জন্য দোয়া করবেন, আমি যেন আল্লাহ সন্তুষ্ট অনুযায়ী জীবনযাপন করতে পারি। আজকে শেষ দেখা নয়, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অপেক্ষা থাকলাম। আপনাদের কাছে দোয়া আছে, আজকে জন্য বিদায় নিচ্ছি। وآخر دعوانا الحمد لله رب العالمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। আমি অনুরোধ করব একটু দোয়া করে দেওয়ার জন্য।